প্রতি বছরের মতন এবছর আমাদের এই ইলিশ উৎসব এবং তার সাথে সম্পূর্ণ সুন্দরবন ভ্রমণ অ্যারেঞ্জ করে দিয়েছে সুন্দরবন বেকন রিসর্ট। আমার পেছনে রিসর্ট দেখতেই পাচ্ছেন। আমাদের বোট ছেড়ে দিয়েছে। প্রথমে আমরা যাব সজনেখালি। তো এই আমাদের ব্রেকফাস্ট চলছে, 1000 থেকে একটু বেশি। আজকে ইলিশ উৎসবের দ্বিতীয় দিনে আমাদের লাঞ্চে আছে ইলিশ বিরিয়ানি। আমরা কিন্তু এগোচ্ছি জঙ্গলের আরও গভীরের দিকে। অনেকক্ষণ সারা দিনের আমাদের বোট জার্নি। আমরা সুন্দরবনের এখন একটা বিশেষ জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি, যে জঙ্গলটার নাম হচ্ছে কি হেতাল জঙ্গল। তো আমরা চলে এসেছি দোবাকি ক্যাম্পে। আর সিং সহকারে এই যে হেঁটে হেঁটে আমাদের দিকেই আসছে। হ্যাঁ, এই সামনেই কিন্তু টাইগার সাইটিং হচ্ছে। এ দেখুন আমাদের বোট প্রচণ্ড গতিতে সামনে এগোচ্ছে। সামনে আরও দুটো বোট। সুন্দরবনের সিজন সেটা শুরু হয়েই গেছে অলরেডি, আপনারা অনেকেই জানেন। একদম নিরিবিলি, প্রাকৃতিক সৌন্দর্য ভরা, শান্ত পরিবেশে, গ্রাম্য পরিবেশের অভিজ্ঞতা সহকারে যদি সুন্দরবন আপনি ভ্রমণ করতে চান, তাহলে আমাদের সুন্দরবন বেকন রিসর্ট এসে একবার দেখতেই পারেন। কারণ এই রকম গ্রামের মধ্যে পরিবেশ আপনি খুব কম জায়গায় পাবেন। সেই জন্য সুন্দরবন বেকন রিসর্ট একটা ইউনিক সুন্দরবনের জন্য। তাহলে আপনাদের সেই অভিজ্ঞতা যদি পরিবার বন্ধুবান্ধব নিয়ে করতে চান, তাহলে সুন্দরবন বেকন রিসর্টে একবার আসতেই পারেন। নমস্কার বন্ধুরা, আমি অর্ণব। 2-3 দিনের ভ্রমণে এসেছি সুন্দরবন। বর্ষাকাল, আর এই সময় শুরু হয়ে গেছে সুন্দরবনে ইলিশ উৎসব। প্রতি বছরই আমরা ঠিক এই সময় চলে আসি সুন্দরবনে ইলিশ উৎসব পালন করতে। তবে এবছর শুধু ইলিশ উৎসব নয়, সমগ্র সুন্দরবন আমরা ঘুরে দেখব। প্রতি বছরের মতন এবছর আমাদের এই ইলিশ উৎসব এবং তার সাথে সম্পূর্ণ সুন্দরবন ভ্রমণ অ্যারেঞ্জ করে দিয়েছে সুন্দরবন বেকন রিসর্ট। আমার পেছনে রিসর্ট দেখতেই পাচ্ছেন। দু-3 দিনের আমাদের এই সুন্দরবন প্রোগ্রামে গতকালই সন্ধ্যেবেলা আমরা চলে এসেছিলাম সুন্দরবনে, চলে এসেছিলাম এই রিসর্টে। সন্ধে হয়ে যাওয়াতে রিসর্টে তেমনভাবে আপনাদের ঘুরিয়ে দেখাতে পারিনি। তবে কাল সন্ধ্যেবেলা 7টা নাগাদ আপনাদের এই রিসর্ট থেকে একটি ট্রাইবাল ডান্সের অ্যারেঞ্জ করে দেওয়া হয়। তারই কিছু বিশেষ মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম। আজকে আমাদের দ্বিতীয় দিন, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে বোট। আমরা রওনা দেব জঙ্গলের দিকে। সারাটা দিন আমরা জঙ্গলে থাকবো, জঙ্গল ঘুরবো, জঙ্গল সম্বন্ধে জানবো। তবে তার আগে চলুন আপনাদের এই রিসর্ট একবার ঘুরিয়ে দেখাই। এই রিসর্টে কিরম ধরনের রুম আছে, এরা কিরম ধরনের প্যাকেজ প্রোভাইড করে, আর এই রিসর্টের যে ওনার রতন জানা, তার সঙ্গে একবার আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। তারপরে বোট চলে আসবে, আমরা রওনা দেব জঙ্গলের দিকে। এই সামনেই দেখা যাচ্ছে সুন্দরবন বেকন রিসর্ট। আর এইদিকে দিগন্ত বিস্তৃত সবুজ ধানের ক্ষেত। বর্ষাকালে এই চারিদিকটা এরকমই সবুজে ভরে ওঠে। আর সুন্দরবন গ্রামের মধ্যে সবুজে ঘেরা এই সুন্দরবন বেকন রিসর্ট। আসুন আপনাদের একবার ঘুরিয়ে দেখাই এই রিসর্টটি।
রতন সামনেই আছে। গুড মর্নিং রতন। ভেরি গুড মর্নিং দাদা। বন্ধুরা, আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই এই সুন্দরবন বেকন রিসর্টের ওনার রতন জানা। নমস্কার সবাইকে। সুন্দরবন বেকন রিসর্টের পক্ষ থেকে সুপ্রভাত। এবং প্রত্যেক বছরের ন্যায় সুন্দরবনে বর্তমান বছরেও আমাদের যে সিজন শুরু হয়ে গেছে, বিভিন্ন ধরনের এই দুর্গাপুজোর বুকিং বা শীতকালীন যে বুকিং, সেগুলো আমাদের শুরু হয়ে গেছে। তাই একটা একদম নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা গ্রাম্য পরিবেশে থেকে যদি আপনি সুন্দরবনকে ভ্রমণ করতে চান, তাহলে আপনারা সুন্দরবন বেকন রিসর্টে এসে একবার দেখতেই পারেন। এটা দুলকি এবং পাখিরালার বর্ডার এরিয়ার মধ্যে অবস্থিত। কলকাতা থেকে আমাদের পিক আপ ড্রপ থেকে শুরু করে আপনার টোটাল অ্যারেঞ্জমেন্ট আমরা করে দিই। এবার কেউ গাড়ি নিয়ে যদি আসতে চান, তাহলে গদখালি পর্যন্ত গাড়ি আসায়, ওখানে পার্কিং করে ওখান থেকে আমাদের বোটে ট্রান্সপোর্ট করা হয়, সেখান থেকে আমাদের রিসর্টে আসা যায়। বা যদি কেউ ফেরি ক্রস করে টোটো গাড়ি লাগে 15 মিনিট, আমাদের রিসর্টে আসা যায়। মানে আপনি কলকাতা থেকে নিজস্ব গাড়ি বা আমাদের পিক আপ ড্রপ বা আমাদের শেয়ারিং প্যাকেজ, প্রাইভেট প্যাকেজ, যে কোনো প্যাকেজ নিয়ে আপনি 2 দিন একদম গ্রাম্য নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে থেকে সুন্দরবনকে উপভোগ করতেই পারেন। সেই রকম যদি কেউ প্ল্যানিং করে থাকেন, তাহলে আপনারা একবার সুন্দরবন বেকন রিসর্টে আসতেই পারেন। তোমরা প্রাইভেট ট্যুরও তো অ্যারেঞ্জ করো? হ্যাঁ, আমাদের প্রাইভেট ট্যুর যেটা থাকে সেটা নির্দিষ্ট কিছু ডেট থাকে, যেগুলোতে আমরা প্রাইভেট ট্যুর নেই। তাছাড়া ম্যাক্সিমাম শেয়ারিং প্যাকেজগুলো থাকে, সেখানে কলকাতা টু কলকাতা পিক আপ ড্রপ সব কিছু ব্যবস্থা থাকে। এবং আমাদের এই দুর্গাপুজো বা শীতকালীন যে প্যাকেজগুলো হয়, সেগুলো বুকিং অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের বেকন রিসর্টে 2 রকমের রুম আছে, একটা ডিলাক্স হাট কটেজ আর একটা আছে স্ট্যান্ডার্ড বিল্ডিং কটেজ। এই রুমগুলো যে মডার্ন অ্যামিনিটিস যেগুলো আছে, সেটা প্রত্যেকটা রুমে আপনার এসি, গিজার, আপনি ঠান্ডা জল গরম জলের ব্যবস্থা যেমন থাকেই, একটা করে ওয়াইড ডগ থাকে যেখানে আপনি জিনিসপত্র রাখতে পারবেন। আর 2খানা কিং সাইজ বেড ডিলাক্স হাট কটেজে, যেখানে একটা ফ্যামিলি নিয়ে কমফর্টেবল 4 জন পর্যন্ত আপনি থাকতে পারবেন। সাথে একটা বিগ সাইজ বাথরুম, যেমন আপনার ভিডিওতে যদি দাদা কভার করে দেখতেই পাবেন। তা আপনার ডিলাক্স হাট কটেজ নিলে একটা ফ্যামিলি কমফর্টেবলি এখানে থাকতে পারবে। সাথে সাথে আমাদের যে স্ট্যান্ডার্ড বিল্ডিং কটেজগুলো আছে, সেগুলোও আপনার ডিলাক্স হাট কটেজের তুলনায় কোনো অংশেই মানে কম বলা যায় না। শুধু ওই রুমগুলো বিল্ডিং আছে, এগুলো আপনি গ্রাম্য বাড়ির ফিলটা পাবেন, সেইটা ডিফারেন্স। এসি, গিজার, ওয়ার ডব থেকে শুরু করে 2খানা বেড আছে, যেখানে কমফর্টেবলভাবে আপনি একটা ফ্যামিলি 3 জন 4 জনের রুম, প্রত্যেকটা রুমই আমাদের 4 জন করে কমফর্টেবল। সেখানে আপনি একটা ফ্যামিলি নিয়ে, ফ্যামিলি ওয়াইজ রুম প্রোভাইড করা হয়, সেই একটা ফ্যামিলি নিয়ে থাকতে পারেন 4 জন পর্যন্ত। আর আমাদের যেটা বিল্ডিং কটেজে একটা স্পেশাল আছে, যেটা আপনি বিল্ডিং কটেজের ব্যালকনি থেকে সম্পূর্ণ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চারিদিক সবুজ, আপনার চোখ জড়িয়ে যাওয়ার মতো একটা পরিবেশ আপনি বিল্ডিং কটেজ থেকে দেখতে পেতে পারবেন, বিল্ডিং কটেজের ব্যালকনি থেকে। বেকন রিসর্টের সব থেকে যেটা মেন অ্যাট্রাকশান, এটা আমাদের ডাইনিং প্লেস। আমরা অলরেডি ব্রিজের মধ্যে দাঁড়িয়ে আছি। তা আমাদের একদম এইটা একটা পুকুর আছে, তার মাঝখানে এই ডাইনিং প্লেসটা, যেখানে আপনি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করার সময় আপনি নয়ন জোড়ানো যে প্রাকৃতিক সৌন্দর্য, একটা চারিদিকের যে সবুজ, সেটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এবং 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এখান থেকে কিন্তু আপনি ভিউটা পাবেন। এটা আমাদের যে মেন ডাইনিং প্লেসটা। তা আপনারা আমাদের বেকন রিসর্টের
চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখলেন। সাথে সবার কাছে আমাদের আবেদন থাকবে, যারা সুন্দরবনে আসতে চাইছেন বা আপনার ফ্যামিলি নিয়ে নতুন করে প্ল্যানিং করছেন পুজোর সময়, আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের যে অভিজ্ঞতা 12 থেকে 15 বছর ধরে আমরা যে এই ট্যুরিজম সাথে যুক্ত হয়ে আছি, আমরা সেইভাবে আপনার যে শেয়ারিং প্যাকেজ বা প্রাইভেট প্যাকেজটা একটা সুন্দরভাবে আইটিনারি প্রদান করব, যে থেকে আপনার ট্যুরটা সুন্দর হতে পারে। সাথে সাথে আমরা হার্ড অ্যান্ড সোল ট্রাই করব যেন আপনি একটা খুব সুন্দর স্মৃতি নিয়ে সুন্দরবন থেকে ফিরে যান। এটাই আমাদের আপনাদের সবার কাছে অনুরোধ। আপনারা সুন্দরবনে যারা আসতে চাইছেন মনে করলে আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনারা কোনো রকম সুন্দরবন সম্পর্কে যদি কোনো রকম আপনাদের অ্যাডভাইস লাগে, কিভাবে আপনি প্ল্যান করবেন, আমরা সম্পূর্ণরূপে আপনাদেরকে সহযোগিতা করব। তো বন্ধুরা, এই দেখলেন সুন্দরবন বেকন রিসর্ট। রতনের সঙ্গেও আপনাদের আলাপ করিয়ে দিলাম। এবার চলুন, আর কিছুক্ষণের মধ্যেই বোট চলে আসবে, আমরা রওনা দেব জঙ্গলের দিকে। 2 রাত 3 দিনের আমাদের এই সুন্দরবন ভ্রমণ, আজকে দ্বিতীয় দিন। আজ আমরা যাচ্ছি জঙ্গল সাফারিতে। তো আমরা জেটি ঘাটে পৌঁছে গেছি, এই সামনেই আমাদের বোট দেখা যাচ্ছে। রতন, এই বোট তো? হ্যাঁ, এই সুন্দরবন বেকনস বোট, আমাদের রিসর্টও বেকনস রিসর্ট, বোটও বেকনস বোট। তো চলো এই আসুন। এই নদীটার নাম কি? এটা গুমদি নদী। গুমদি? গুমদি অপোজিট পারেই আপনার মেন জঙ্গল। আর এখান থেকে ওদিকে যেতে হবে সজনেখালিতে, যেখানে প্রথমে আমরা সজনেখালি যাচ্ছি। হ্যাঁ, দুটো দিকটাই হচ্ছে কিন্তু জঙ্গল। এটা হচ্ছে গুমদি নদী। চলুন তাহলে বোটে উঠে পড়ি। তো আমাদের বোট ছেড়ে দিয়েছে। প্রথমে আমরা যাব সজনেখালি। সজনেখালিতে একটু পারমিশন ভেরিফিকেশান করানোর আছে। তারপরে সারা দিন জঙ্গলে ঘুরবো, জঙ্গল দেখব, জঙ্গল সম্বন্ধে জানবো, আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনেও সুন্দরবনের জঙ্গল তুলে ধরবো। তো আমরা সজনেখালি চলে এসেছি। সজনেখালিতে বেসিক্যালি একটা ওয়াচ টাওয়ার, একটা টার্টেলস পন্ড, একটা ক্রোকোডাইল পন্ড, আর মানে আপনাকে সজনেখালি আসতে হবে এই জন্য, কারণ এখান থেকে আপনাকে পারমিশনটা চেকিং করাতে হবে এবং একজন গাইড এখান থেকে প্রোভাইড করবে। এরপরে আপনি জঙ্গলে এন্ট্রি করতে পারবেন। এই সামনে দেখা যাচ্ছে যে পন্ড, এই পন্ডে খুব বিরল প্রজাতির টার্টল পাওয়া যায়। তো এখন কোনটাই দেখা যাচ্ছে না, কানায় কানায় জল ভর্তি। এই যে এইটা বাটাগুড় বাস্কা কনজারভেশন ব্রিডিং সজনেখালি সুন্দরবন টাইগার রিজার্ভ। এই সায়েন্টিফিক নেম হচ্ছে বাটাগুড় বাস্কা, খুব বিরল প্রজাতির টার্টল। তো এইগুলো সবই এখন জলের তলায় রয়েছে, মাঝে মাঝে মাথা তুলে আছে, ঢুকে আছে। তো বাইরে যে পন্ডের মধ্যে আপনাদের যে বিরল প্রজাতির যে টার্টলটা আপনাদের দেখাতে পারলাম না, সেটা আপনারা এই ইকুরিয়ামে দেখতে পাবেন।
হ্যাঁ, এটা হচ্ছে বেসিক্যালি রিভার ট্রাপিন বা সাইন্টিফিক নাম হচ্ছে বাটাকু বাক্সকা। পৃথিবীর মধ্যে সবথেকে বড় হ্যাচিং যেটা, সেটা হচ্ছে এই সজনেখালি। এটা পৃথিবীতে প্রায় সংখ্যা হাতে গোনা 130টার মতো ছিল, যেখানে 2012-তে এখানে নিয়ে আসা হয়েছিল 12টা, যেটা এইখানকার নদী থেকে কালেকশন করা হয়েছিল। বর্তমানে প্রায় না হলেও 300-র কাছাকাছি নতুন বিভিন্ন সাইজের বেবি হয়ে গেছে, এবং বিভিন্ন পুকুরে সেগুলোকে ট্রান্সফার করা হচ্ছে, এবং কিছু নদীতে ছাড়া হয়েছে ট্রান্সপোর্টার লাগিয়ে। এটা একটা বড় প্রজেক্ট চলছে, এটা পৃথিবীর ভারসাম্য বজায় রাখার জন্য। তো এটা হচ্ছে একটা ক্রোকোডাইল পন্ড। তো এটাই হচ্ছে এই ক্রোকোডাইল পন্ড। এই গাছের ফাঁকা দেখুন একটুকুনি মাথাটা বার করে রয়েছে কুমিরটা। তো এই হচ্ছে সজনেখালি। এখানে আর বেশি সময় নষ্ট করলাম না, কেননা এর আগের ভিডিওগুলোতে আমি সজনেখালি খুব ভালো মতো দেখিয়েছিলাম। তাড়াতাড়ি বোটের দিকে এগোই, কিছুক্ষণ পরে ব্রেকফাস্ট করব, তারপরে সোজা রওনা দেব জঙ্গলের গভীরে। তো আমাদের বোট ছেড়ে দিয়েছে, আমরা জঙ্গলের আরও গভীরে যাব। সারাটা দিন আমরা কিন্তু জঙ্গল ঘুরবো। তবে এখন বাজে সকাল 10টা, ব্রেকফাস্টের সময়। আসুন দেখে নিই ব্রেকফাস্টে আমাদের কী কী আছে। ব্রেকফাস্টে আছে গরম গরম পুরি, আলু সবজি আর মিষ্টি। তো এই আমাদের ব্রেকফাস্ট চলছে। তো আমাদের এইমাত্র ব্রেকফাস্ট শেষ হলো, আমরা কিন্তু এগোচ্ছি জঙ্গলের আরও গভীরের দিকে। এদিকটা দেখুন, পুরো জঙ্গল, ফেন্সিং দেওয়া রয়েছে যাতে বাঘ এই নদীর টপকে ওদিকে, ঠিক উল্টো দিকটাই হচ্ছে কিন্তু এই যে এদিকটাই হচ্ছে কিন্তু লোকালয়, সেই লোকালয়ের দিকে না যেতে পারে। তবে জঙ্গল এখনও অনেকটা বাকি, অনেক দূর এগোবো। সারাটা দিন আমরা এই জঙ্গল ঘুরবো। তার আগে চলুন আপনাদের এই বোটের নিচেটা আপনাদের দেখিয়ে দিই যে কিরম ধরনের রুম আছে, বা নিচে যদি আপনারা রেস্ট নিতে চান নিচে কী ব্যবস্থা রয়েছে। এই বোটটা একবার আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। তো এই বোটের ভিতরে 3টে বেড, মোটামুটি 2জন করে আরামসে থাকতে পারবেন। আর নিচে এই হচ্ছে বাথরুম, কোমোড, বেসিন। মাছ সাইজগুলো কিন্তু প্রায় এক হাতের থেকে একটু বেশি। আমরা এবার আজকের দিনের আমাদের ফার্স্ট একটা ন্যারো ক্রিক, যেটা এখন জোয়ারের জন্য একটু বড় লাগলেও একদম কিন্তু ছোট, একটা বোট যেতে পারে একদম ভাটার সময়। এই বনবিউ ভাড়া নিয়ে ছোট্ট একটা ন্যারো ক্রিকের মধ্যে দিয়ে যাচ্ছি।
তো এখানে একটা একটা করে বোট সিঙ্গেল লাইনেই যায় এবং সাডেনলি এই সব জায়গাতে কখনো কখনো হরিণ বলুন, বনশুয়োর বলুন, লাগ ভালো থাকলে বাঘও দেখা যেতে পারে। সেরকম একটা ছোট্ট ক্রিক দিয়ে যাচ্ছি, যেটার নাম হচ্ছে কি বনবি ভারানি। সুন্দরবন মানে ম্যানগ্রোভের জন্য বিখ্যাত পৃথিবীতে, এটা কম বেশি সবাই জানে। এখানকার ম্যানগ্রোভ উদ্ভিদের সব থেকে বড় বৈশিষ্ট্য যেটা ব্রিদিং রুট বা শ্বাসমূল। তা সেই রকম একটা জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি যেখানে শ্বাসমূল দিয়ে একটা ফেন্সিং তৈরি হয়ে গেছে, যেটাকে ন্যাচারাল ফেন্সিং আমরা বলি। এই দিকে আগে দেখলে দেখবেন এটা অর্জন গাছ, এটা উপর থেকে শিকড়গুলো নেমেছে এবং একটার পরে একটা গাছে শিকড়গুলো নামার পরে অ্যাকচুয়াল মূল শিকড় কোনটা যেমন আপনি বলতে পারবেন না, সেরকম একটু সামনের থেকে দেখলে দেখবেন যে একটা ন্যাচারাল ফেন্সিং এমনভাবে তৈরি হয়ে গেছে, কোনো অ্যানিম্যাল ভিতর থেকে যেমন বাইরে আসতে পারবে না, সেরকম কোনো মানুষের পক্ষে বাইরে থেকে ভিতরে যাওয়া সম্ভব না। সেই ফেন্সিংটা জাস্ট এই একটু আগে থেকে শুরু হয়েছে। এবং প্রত্যেকটা গাছ একদম গায়ে গায়ে হওয়ার জন্য তার শিকড়গুলো দিয়ে দিয়ে একটা ন্যাচারাল ফেন্সিং হয়ে গেছে। এটা সুন্দরবন প্রাকৃতিক সৌন্দর্যের একটা আদর্শ নিদর্শন বলে আমার মনে হয়। সেরকম একটা লোকেশন দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। আমরা সুন্দরবনের এখন একটা বিশেষ জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি, যে জঙ্গলটার নাম হচ্ছে কি হেতাল জঙ্গল, লোকাল চলতি বাংলায় বলে আধারমণির জঙ্গল। আধারমণির জঙ্গল এই অর্থেই বলা হয়, এখানে দিনের বেলাও অন্ধকার, রাতের বেলাও অন্ধকার। এই গাছগুলোর নাম হচ্ছে হেতাল, সাইন্টিফিক নাম হচ্ছে ফোনেক্স পালমাস। এই গাছের বৈশিষ্ট্য হচ্ছে এটাকে কেউ টাইগার পালমা বলে, কারণ এই গাছের কালার আর বাঘের কালার এত সুন্দর কেমোফ্লেজ হয়। বাঘ যদি এই জঙ্গলের মধ্যে বসে থাকে, যত সময় না সে নড়াচড়া বা হাই হ্যালো করছে আমাদের কোথায়, তত সময় কিন্তু আপনার পক্ষে বোঝা সম্ভব নয় যে এখানে কেউ বসে আছে। সেই জন্য সব থেকে যদি নিরাপদ বাঘের জন্য কোনো স্থান হয়, সেটা হচ্ছে এই হেতাল জঙ্গল। এগুলো এমনিতেই অনেকটা উঁচু অংশে অবস্থান করে, সেই জন্য বাঘের আদর্শ বাসস্থান বলা হয় এই হেতাল জঙ্গলকে। আমরা এবারে আমাদের একটা পয়েন্টে এসেছি যেখানটাতে 5টা নদী একসাথে মিলিত হয়েছে, সেই রকম একটা জায়গাতে এসেছি। এই সময়ে আপনি একটু সামনের দিকে দেখলে বুঝতে পারবেন, আপনার মনে হবে আপনি বে অফ বেঙ্গলে, আপনি বঙ্গোপসাগরের মধ্যে চলে এসেছেন। বাট এটা বঙ্গোপসাগর নয়, এটা কিন্তু 5টা নদীর একটা মিলন ক্ষেত্র। এটা 5 রিভার জাংশন বলছি। এটা আপনাকে ওয়েদার দেখে এটা দিয়ে ক্রস করতে হবে। খুব ঢেউ হলে এই রাস্তা দিয়ে যাওয়া যাবেই না, তখন সেই জন্য আমরা যখন ওয়েদার ভালো থাকে এবং ঢেউ কম থাকে সেরকম পরিবেশে কিন্তু এটা দিয়ে ক্রস করা যায়। তাই এই যে 5টা নদী আছে, আমরা বর্তমানে যে নদীটা দিয়ে আসলাম গাজীখালি, আমার ডান সাইডে পিছন দিকে যেটা চলে গেছে সেটা হচ্ছে কি আপনার বিদ্যা নদী, এবং এদিক থেকে অপোজিট পাড়ে চলে গেছে হেড়োভাঙা, মাতলা সোজা নেমে গেছে একদম বে অফ বেঙ্গলে, এবং বাঁ সাইডে একটা নদী যেটা চলে গেছে যেটার নাম নবাকি। এই 5টা নদীর মিলন ক্ষেত্র এই জায়গাটায়। এবং আরেকবার 5টা নদীর নাম বলো। এটা গাজীখালি, বিদ্যা বা বিদ্যাধরী, হেড়োভাঙা, মাতলা, নবাকি। এই 5টা নদী নিয়েই পঞ্চমুখী। এই 5টা নদী নিয়েই পঞ্চমুখী। এবং এখানটায় কিন্তু আপনার আসলে একটা যে আপনি সমুদ্রে চলে এসেছেন সেই অনুভূতি আপনার ফিল হবে। ছোটোখাটো ঢেউ তো হবেই, কখনো কখনো খুব বেশি ঢেউ হয়, সেই হিসাবে এই রাস্তাটা আমরা কখনো এই রাস্তা দিয়ে যাই, কখনো এই রাস্তায় অ্যাভয়েড করি। তো আমরা চলে এসেছি দোবাকি ক্যাম্পে। রতন, এখানে এই ক্যানোপি ওয়াকটা নাকি? হ্যাঁ, এখানে 1/2 কিলোমিটার ক্যানোপি ওয়াক। বিশেষ করে এটার জন্য এই টোটাল ওয়াচ টাওয়ার মধ্যে সবথেকে যেটা মানুষের কাছে একটু আকর্ষণীয় মনে হয় সেটা হচ্ছে দোবাকি। এখানে ভালো হরিণ, বনশুয়োর, কখনো কখনো বাঘের সাইটিং হয়। এখানে অত্যাধিক ভিড় হয় জন্য কোর এরিয়া না, এটা কোর এরিয়া না, এটা স্যাংচুরি এরিয়ার প্রায় লাস্ট পার্ট। এরপরে আরও কিছুটা যাওয়া যায়, আর একটা এদিকে পুরো জঙ্গল। হ্যাঁ, জঙ্গল এবং কিছু লাল কাঁকড়াও দেখুন, ভালো এই সাইডে যে মাটিতে দেখুন লাল কাঁকড়া ভরা আছে, দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে।
এই টাইমটা আমাদের আইডিয়াল নয়, কিন্তু জোয়ার ভাটার উপর ডিপেন্ড করে যেহেতু আমরা আরেকটা সাফারি নেব, তার জন্য আমাদের এই সময় এখানে উঠতেই হবে। তা না হলে এক সকাল, না হলে ঠিক 3টে 3:30 লাস্ট টাইমের দিকে যদি এখানে এন্ট্রি করা যায়, আর সেই সময় যদি ভাটা হয় তাহলে এখানে ভালো হরিণ সাইটিং। তো এই হচ্ছে দুবাকি ওয়াচ টাওয়ার। দুবাকি শেষ করে আবার উঠে পড়েছি বোটে, আরেকটু গভীরে যাচ্ছি। এখন যেহেতু জোয়ার চলছে তেমন কোনো অ্যানিমেল সাইটিং ভালো একটা পাচ্ছি না, তবে বেশ রোদ উঠেছে, বৃষ্টিটা তেমন নেই, ওয়েদারটা মোটামুটি ভালোই আছে, জঙ্গল খুব ভালো মতো দেখতে পাচ্ছি। তবে এখন আরও একটু গভীরে যাচ্ছি, দেখা যাক। হ্যাঁ, আর কিছুক্ষণের পরেই লাঞ্চ করে নেব, তারপরে কিন্তু আবার সারাটা দিন আমরা এই জঙ্গল দেখতে দেখতে যাব। বলতে না বলতেই এখন দেখুন হরিণের সাইটিং পেয়ে গেছি। সামনেই এই জায়গাটাতে আছে। এই ভিতরে দেখুন একটা পুরুষ হরিণ, যেটা খুব সুন্দর, তার শিং সহকারে এই যে হেঁটে হেঁটে আমাদের দিকেই আসছে। হ্যাঁ, এখানে একটা গ্রুপ আছে হরিণের পুরো, এই সামনে বেশ কিছু হরিণ আছে, আর একটা মেল ডিয়ার যেটা সামনের দিকে আসছে। এখন বাজে দুপুর 2টো, আমাদের মধ্যাহ্নভোজের সময়। জঙ্গল কিন্তু এখনও অনেক বাকি আছে। যে ইলিশ উৎসবকে মাথায় রেখে এবার সুন্দরবনে এসেছিলাম, সেই ইলিশ তো সকালবেলায় আপনাদের দেখালাম। এবার দেখি সুন্দরবন বেকন রিসর্ট এই বছর ইলিশের কোন পদ দিয়ে আমাদের এই উৎসবকে সাজিয়েছে। রতন, এবার দেখাও কি কি আইটেম আছে এবার আমাদের। আমাদের মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মেনু থাকে, যেটাতে প্রথমে আপনার স্লাট, রাইস বা সাদা ভাত, তারপরে আপনার আলু ভাজা, তারপরে আপনার ডাল, তারপরে আপনার একটা সবজি, তারপরে আপনার এই সর্ষে ইলিশ, এই ইলিশের মেন পদ সর্ষে ইলিশ। তারপরে আপনার আজকে আছে চিংড়ির মালাইকারি, আর তারপরে আপনার চাটনি, আমের চাটনি এবং পাঁপড়। এই মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মেনু যেটা আমাদের রাখা হয়, সেটা কম বেশি করে সাজানোই আছে। তো চলুন, জঙ্গলটা এখন অনেকটা বাকি, আমরা এবার মধ্যাহ্নভোজটা সেরে ফেলি, তারপরে আস্তে আস্তে আবার আমরা জঙ্গলের দিকে এগোবো। তো চলছে আমাদের মধ্যাহ্নভোজ, ইলিশের পদ দিয়ে আমাদের ইলিশ উৎসব। প্রতি বছর শুধু এই মুহূর্তটার জন্য আমরা ছুটে আসি সুন্দরবন বেকন রিসর্টে। তো আজকের মতন আমাদের বোট সাফারি এখানেই শেষ হচ্ছে। আজকে আর হরিণ ছাড়া তেমন কিছু সাইটিং পাইনি। সারাটা দিন তো জঙ্গলে ঘুরলাম। কাল সকালবেলা আবার আরেকটা আমাদের জঙ্গল সাফারি আছে, দেখা যাক কাল যদি ওয়েদার ভালো থাকে, ভাগ্যে যদি থাকে, কাল কিছু ভালো সাইটিং পেতে পারি। তো এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি, দেখা হবে আবার কাল সকালবেলা আপনাদের সঙ্গে।
গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের সুন্দরবনের থার্ড অ্যান্ড লাস্ট ডে। আজ আমরা কলকাতা ফেরত চলে যাব। তবে যাওয়ার আগে আজকে আরেকবার আমরা জঙ্গলের দিকে যাব। ইচ্ছা আছে সুধন্যখালির দিকে যাওয়ার। আজকে মরানি শুরু হয়ে গেছে, অর্থাৎ সারাটা দিন প্রায় ভাটা থাকবে, সাইটিং হওয়ার একটা চান্স আছে। তো আজকে সারাটা দিনই আমরা জঙ্গলে থাকবো, তারপরে ব্যাক টু কলকাতা। তো এখন আমরা জেটিঘাটের দিকে যাচ্ছি। তো আমাদের বোট ছেড়ে দিয়েছে, আজকে আমাদের থার্ড ডে। আজকে আবার আমরা জঙ্গলের দিকে যাচ্ছি। তো রতন, আজকে কি প্রোগ্রাম আছে? আজকে বেসিক্যালি আমরা তৃতীয় দিনে, যেহেতু আমাদের একটা কাস্টমাইজ গ্রুপ নিয়ে ধরুন আমরা ঘুরছি, তো সেক্ষেত্রে আমরা আজকে একটা ওয়াচ টাওয়ার করবো। আর সারাদিনে টাইগার ট্রেকিং যেটা হয়, বিশেষ করে বাঘ কোথাও দেখা যদি যায়, সেই ইনফরমেশান আসলে আমরা সেখানটাই ঘুরবো, যেটাকে বেসিক্যালি ফটোগ্রাফি ট্যুর বলে। সেরকম ধরনের আমরা আজকের সারাদিনটা ঘুরবো। সেরকমই প্ল্যানিং আছে। তার মধ্যে একটা ওয়াচ টাওয়ার আমাদের কালকে করিনি, যেটা সুধন্যখালি, সেটাও কমপ্লিট করে নেওয়া হবে। আর সকাল সকাল কিছু নিউজ আছে যে কোথাও পায়ের ছাপ পাওয়া গেছে, সেই হিসাবে আমরা পীরখালি বা এই সুধন্যখালি দিয়ে এন্ট্রি করব। এন্ট্রি করে পীরখালি 2-3 জাংশনে একটা নিউজ আছে, সেই রকম জায়গায় আমরা যাচ্ছি অটোমেটিক্যালি। তো আজকে ব্রেকফাস্টে আমাদের আছে পুরি, সবজি আর ডিম। এই সামনেই কিন্তু টাইগার সাইটিং হচ্ছে। এই দেখুন, আমাদের বোট প্রচণ্ড গতিতে সামনে এগোচ্ছে। সামনে আরও দুটো বোট খুব দ্রুত গতিতে এগোচ্ছে। সামনেই টাইগার সাইটিং হচ্ছে। যদি ভাগ্যে থাকে হয়তো এই ট্রিপে আমরা টাইগার দেখতে পাবো, দেখা যাক। সব বোট কিরম স্পিডে যাচ্ছে দেখুন। সামনেই টাইগার সাইটিং হচ্ছে, দুবার সাইটিং হয়ে গেছে, কিছুক্ষণ আগে দুবার সাইটিং হয়ে গেছে। আর সব বোট কি স্পিডে সব এগোচ্ছে দেখুন। এদিকেও কতগুলো বোট চলে এসছে দেখুন। এই আশেপাশেই কোথাও টাইগার সাইটিং হয়েছে। এখানে সব বোটগুলো দেখুন জড়ো হয়ে গেছে সব। আর এই খাড়িটা থেকে পার হওয়ার কথা, এদিক থেকে এদিকে যাবে। বৃষ্টি নেমে গেল। এখানেও থাকার জায়গা আছে, এটা দেখা যাবে এখানে নেই, ওখানে একটা উঁচু জায়গা দিয়েছে। একবার বা বসে পড়া মানে সমস্যা। বসে পড়লেই 4 ঘন্টা মিনিমাম, 2 ঘন্টা 4 ঘন্টা। এখানে বসে থাকি যে ছবি তুলে দেবো, মানে ও এসে শুয়েই আছে। ওই কোনায় এই ভাবেও শুয়ে থাকে। হ্যাঁ, একদম ওপেন বেরিয়ে মুখ বার করে আগে কিভাবে শুয়ে পড়ে আছে, কিন্তু জঙ্গলের ভিতরে শুয়ে আছে। এবার দেখা যাচ্ছে এই ক্রসিং করবে, সেরকম একটা জায়গায় এসে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমরা মুখ বার করে আছে, হঠাৎ করে কর্নার ঘুরলাম, আমরা দেখতে পাচ্ছি যে বাঘ মুখ বার করে আছে। এবার বাঘ মোটামুটি দেখার সাথে সাথে ঢুকিয়ে দেয়। এবার দেখা যাচ্ছে যে আমরা যদি বা দেখে ফেলি, তাহলে আমরাও যারা কম বেশি করে এই ফটোগ্রাফি করি, তারা কি করে ও স্লো করে দেয়, যে ও বেরোক বা ক্রস করার কোনো সুযোগটা দেয়। তাহলে আমরা পিছিয়ে থাকলাম, ও ডিস্টার্ব করলো না, ও অটোমেটিক্যালি ক্রস করা শুরু করে দেবে। ক্রস করে যখন, তখন আমরা আমাদের একটা নির্দিষ্ট দূরত্ব রেখে আমরা মোটামুটি ফটো তোলার মতো করে থাকি। এবার যখন আমরা ওটা সাডেনলি হয়ে গেছে, তখন এই জায়গাটাতে বাঘের সাইটিং হওয়ার সম্ভাবনা খুব বেশি। প্রায় 2 ঘন্টা হয়ে গেছি আমরা এখানেই চক্কর খেয়ে চলেছি। প্রায় 12:30 বাজে, 10টা থেকে প্রায় চক্কর খাচ্ছি। আর এই সামনেটাই, এই সামনেই এই খাড়িটা থেকেই পার হবে ওইদিকে। তাই ওয়েট করে আছি 2 ঘন্টা, 2টো পর্যন্ত টাইম আছে, দেখা যাক। আর বোটগুলো সব আমাদের সাথেই দেখুন, সব এখানে ওয়েট করছে প্রায় 2-2.5 ঘন্টা ধরেই। না, এবারের মতন আর ব্যাগ দেখা হলো না।
আর এবার আমরা রওনা দিচ্ছি জেটিঘাটের দিকে। প্রায় 3.5 ঘন্টার মতন এই খাড়ির সামনেই ছিলাম। ভেবেছিলাম সকালে যে বাঘটা ক্রস করেছিল, বড় মা বাঘের নাম, সেই বাঘটা এই খাড়িটা ক্রস করবে, কিন্তু 3.5 ঘন্টা প্রায় এখানে ওয়েট করছি। এখন বাজে 2টো। এবার আমরা ব্যাক করছি আমাদের জেটিঘাটের দিকে। কিছুক্ষণের মধ্যে লাঞ্চ করে দেবো, আর তারপরে সন্ধ্যেবেলা আমরা কলকাতায় রওনা দেবো। তো এখানেই আমাদের সুন্দরবন ইলিশ উৎসব আর আমাদের সুন্দরবনের 2 দিনের যে ট্রিপ সেটা শেষ হচ্ছে। আর আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রতি বছরের মতন যতটা পেরেছি আপনাদের সুন্দরবন ঘুরিয়ে দেখাতে পেরেছি। আর রিসর্টটাও তো আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারাও যদি সুন্দরবনের মৌসুম শুরু হয়ে গেছে, আপনারাও আপনাদের পরিবার বন্ধুবান্ধবকে নিয়ে যদি সুন্দরবন আসতে চান, তাহলে অবশ্যই রতনের সাথে যোগাযোগ করবেন, ও সমস্ত কিছু বন্দোবস্ত করে দেবে। তাহলে দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আজকে ইলিশ উৎসবের 2য় দিনে আমাদের লাঞ্চে আছে ইলিশ বিরিয়ানি আর চিকেন কষা, তার সাথে সাদা ভাত।